দুপুরবেলায় আজকে বানিয়েছিলাম আমি একটাই পদ, আর এই একটাই পদ যেহেতু শুক্রবার আমাদের নিরামিষ, তো এই নিরামিষ দিনে আমি এরকম বানিয়ে নিয়েছিলাম আজকে পোস্ত দিয়ে, কাজু পোস্ত দিয়ে ঝিঙে, যেটা খেতে দুর্দান্ত হয়েছিল। তো চলুন আমি কাজু পোস্ত দিয়ে কিভাবে এই ঝিঙেটাকে বানিয়েছিলাম আপনাদের সঙ্গে শেয়ার করি। আর শুধু ঝিঙে নয়, খানিকটা কেটে নিয়েছি এই যে পটল ঝিঙে একসঙ্গে, আর পটলগুলোর কিন্তু সমস্তটা আমি খোসা ফেলেই নিয়েছিলাম। আর সঙ্গে নিয়েছি কতগুলো গোটা কাঁচকলা, আর আলুও সেই সম পরিমাণ কেটে নিয়েছি। আর এগুলো পটল ঝিঙেগুলো সুন্দর করে দানা ফেলে শুধু ওর যে শাঁসটা, সেই শাঁসটা ফেলে দিয়ে শুধু যে ওর খোসার পরের যে অংশটা, সেই অংশটাই নিয়েছি। তো এইভাবে কড়াইয়ের মধ্যে অল্প করে সর্ষের তেল দিয়ে এবারে ওর মধ্যে একে একে আমি রান্নাটা শুরু করব। একটুখানি 5 ফোড়ন দিলাম, দিয়ে 5 ফোড়নটা ভালো করে চিরবির করে আওয়াজ হলে বা 5 ফোড়নটা ভাজা হয়ে আসলে এইবারে ওর মধ্যে দেব 2টো কাঁচা লঙ্কা ফাটিয়ে। এই কাঁচা লঙ্কা আর 5 ফোড়ন এই ফোড়নে পড়লে তেলের মধ্যে একটা অসম্ভব সুন্দর একটা স্মেল আসে, যেটা একদম নিরামিষ রান্নার জন্য উপযুক্ত একটা মশলা এটা কিন্তু। আর এটা নিরামিষ আলুর তরকারি করুন, যাই করুন না কেন, এই মশলাটা কিন্তু দিলে খুবই ভালো হয়। আর এই যে, আর আমি জানি এটা সবাই জানে, তাও আমি বললাম। তো এই যে পটল আর ঝিঙে যে কেটে রেখেছিলাম, পটলের পুরো ভেতরের যে দানাটা পুরো ফেলে দিয়েছি আমি, কিন্তু যাতে মাখা মাখা ব্যাপারটা, তরকারিটা খুব মাখা মাখা হয়। আর এই দানাগুলো গালে পড়লে বড্ড বিরক্তকর লাগে, সেই জন্য সমস্ত দানাগুলোকে ফেলে দিয়েছি, দিয়ে এইভাবে কেটে নিয়েছি। নিয়ে এবার কড়াইয়ের মধ্যে ভালো করে এই পটল ঝিঙেটাকে ভালো করে তেলে আমি ভেজে নেব। আর এই যে এতটা দেখতে লাগছে, এটা কিন্তু ঢাকা চাপা দিয়ে দিয়ে রান্না করলে একদম কমে যাবে, এটা এতটা থাকবেই না। এর মধ্যে কোনো জলের কিন্তু বেশি ব্যবহারও হবে না, এখান থেকে প্রচুর জল বেরোবে ঝিঙে থেকে, পটল থেকে। আপনারা এই রকম একটা রেসিপি ভাত দিয়ে, রুটি দিয়ে, পরোটা, লুচি সবের সঙ্গে কিন্তু খেতে পারবেন। ভীষণ সুন্দর একটা রান্না এটা। শুধু কাজু বাদামটা একটু বেশি করে দেবেন, শুধু কাজু বাদাম দিয়েও করা যায়। পোস্ত যদি নাও থাকে কিংবা অন্য কিছু নাও থাকে, তো এরকম শুধু কাজু বাটা দিয়েও কিন্তু এই কাজু ঝিঙে করা যায়, ভালো খেতে হয়। তো এই যে কাজু, আর এদিকে সাদা তিল একটা বাটিতে আমি ভিজিয়ে রেখে দিয়েছিলাম, ভাঙা কাজু বেশ খানিকটা নিয়েছি। আর ওর মধ্যে দিয়ে দেব ওই 4-5 চামচের বেশি একটু পোস্তটা একটু বেশিই দিয়েছি, যেটা আমি বেটে নেব এটা একটা মিক্সিতে। আর ওদিকে আমি চাপা দিয়ে দিয়ে ওটা কিন্তু ভাজা ভাজাও করছি, এদিকে জলও ছেড়ে এসেছে অনেকটা। তো ভালো করে এরকম করে ভাজতে হবে। যে কোনো সবজি ভালো করে না ভাজলে কিন্তু খেতেও ভালো হয় না। আর যেহেতু একটাই পদ আছে, শুক্রবার আমাদের নিরামিষ, কোনো টমেটো চলবে না। আর সমস্ত এই যে কৌটোগুলো দেখছেন, যা যা আজকে বের করব মশলাপাতি, সব কিন্তু নিরামিষ আমার সেট থেকে। এগুলো আমার কিন্তু এই অন্য দিন যা ব্যবহার করি আমি, সেদিন আমি সেই কৌটো ব্যবহার করি না। এই আজকের দিনে ওই কৌটোগুলো ব্যবহার করবেন, ওখান থেকে নুন ঝাল কিচ্ছু নেব না। আর আজকের দিনে যা রান্না করবে সেটা সেটটা পুরোটাই আলাদা। তো এইভাবে সমস্ত ঝিঙে পটলটাকে ভেজে নিয়েছি, ওদিকে মিক্সিতে আমি পেস্ট করে নিয়েছি, নিয়ে এবার ঢেলে দিলাম, দিয়ে এটাকেই ভালো করে মিশিয়ে দেবো এর সঙ্গে, দিয়ে মিশিয়ে ভালো করে এই যে জলটা টানিয়ে ভাজা 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 করে আমি নামাবো। তো আমার রান্নার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে, তো যারা ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই পেজটাকে ফলো করে রাখবেন, আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে রাখবেন। আর শেয়ার করার কারণই হচ্ছে আপনাদের যখনই পছন্দ হবে ভিডিওটা, যেরকম রান্না করতে চায়, আপনি আমার যে ভিডিও পেজটা খুলবেন, পেয়ে যাবেন এরকম ভালো ভালো রান্না। আমার এই চ্যানেলের মধ্যে কিন্তু ব্রেকফাস্ট আইডিয়া থেকে, লাঞ্চ আইডিয়া থেকে, ডিনার আইডিয়া থেকে সমস্ত কিছু, এবং বিভিন্ন ধরনের মিষ্টি তৈরি করার সব কিছুই আছে এর মধ্যে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। তো একটু কাঁচা সর্ষের তেল ওপর থেকে দিয়ে দিলাম, দিয়ে নামিয়ে দেবো। এবারে আলুটা সিদ্ধ হয়ে গেছে, আর এইটা এইভাবে মাখা মাখা করেই নামাবো। ওই যে বললাম, রুটি, লুচি, পরোটা, ভাত, একদম গরম গরম ভাত পোস্ত দিয়ে আজকে আমরা খাবো। আর এটা খেতে যাকে বলে দুর্দান্ত হয়েছিল, এটা শুধু মুখেও ভালো লাগবে। তো আজকের মতো তাহলে আসি, আমার পোস্ত রেডি, ঝিঙে দিয়ে পোস্ত। দেখা হচ্ছে খুব শীঘ্রই পরের একটা ভিডিওতে।